মানে আমার এই ভিডিওতে এসে একজনে কপিরাইট ক্লেম করে দিছে এবং ক্লেম করে দিয়ে তারা এটা অনার হয়ে গেছে। অর্থাৎ আমার এখানে কমেন্টস এবং এখান থেকে যে ইনকাম, ঠিক আছে, সমস্ত ইনকামের মানে সমস্ত ইনকাম ওরা পেয়ে যাবে যদি আমি এই কপিরাইট ক্লেমটাকে যদি আমি ডিসপিউট যদি না করি। আমি ল্যাটিসবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে আমার যে টপিকটা তা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের কোনো আমার এই ভিডিওর মতো যদি কোনো ভিডিও আপনাদের ভাইরাল হয় তখন আপনারা কিভাবে সেই ভাইরাল ভিডিওটাকে যদি কোনো কপিরাইট ওনার যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় তাহলে সেই ক্লেমটা কীভাবে রিমুভ করবেন এবং কিভাবে সেই কপিরাইট ক্লেমটাকে ডিসপিউট করবেন কমপ্লিটলিভাবে, তা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি যে প্রবলেমটা ফেস করতেছি সেই প্রবলেমটা সলভ করার সিস্টেমটা দেখাবো। আমি ইউটিউবে অনেক অনেক মানে খোঁজাখুঁজির পরও আমি এইটার জন্য কোনো পারফেক্ট কোনো আমি সমাধান পাই নাই। সো আমি অনেক ঘাটাঘাটি করে তারপর অনেক বিশ্লেষণ করে আমি এটার জন্য একদম পারফেক্ট ভিডিও নিয়ে আসছি। আশা করতেছি এমন ভিডিও আর কোথাও পাবেন না। সো আর কথা না বলে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি কপিরাইট ক্লেম রিমুভ করবেন এবং কীভাবে একটি কপিরাইট ক্লেমকে ডিসপিউট করবেন। সো আর কথা বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো, দেখাবো কীভাবে কপিরাইট ক্লেম ইউটিউবে দেখলে আপনারা অনেক ভিডিও পাবেন যেগুলো কীভাবে কপিরাইট ক্লেম কীভাবে দূর করে ওটা পাবেন, কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনাদের কোনো ভিডিও যেভাবে ব্লক হয়ে যায়। যেমন আমার একটা দেখেন, এই ভিডিওটা আমার প্রায় 25K ভিউ হয়েছে, কিন্তু এটা আমাদের মানে আমার এই ভিডিওতে এসে একজনে কপিরাইট ক্লেম করে দিছে এবং ক্লেম করে দিয়ে তারা এটা অনার হয়ে গেছে। অর্থাৎ আমার এখানে কমেন্টস এবং এখান থেকে যে ইনকাম, ঠিক আছে, সমস্ত ইনকামের মানে সমস্ত ইনকাম ওরা পেয়ে যাবে যদি আমি এই কপিরাইট ক্লেমটাকে যদি আমি ডিসপিউট যদি না করি। দেখেন অ্যাকশনের ভিতরে আছে ডিসপিউট। হ্যাঁ, আমি যদি কপিরাইট ক্লেমটা যদি ডিসপিউট করি, এটা যদি আমার অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে আমি এখানে ডিসপিউট করতে পারবো। আর যদি আমার অরিজিনাল কন্টেন্ট না থাকে তাহলে ডিসপিউট করলে আমার আরও অ্যাকশন হইতে পারে, আমার জন্য, আমার চ্যানেলের জন্য বিপদ হইতে পারে। সো দেখেন আমার এই চ্যানেলের জন্য যে কপিরাইট ওনার সে হচ্ছে ইউএফএ, হচ্ছে মানে এই চ্যানেলের জন্য ওনার। সো আমি এটাকে কপিরাইট ক্লেমকে আমি এখান থেকে ডিসপিউট করে আমি এটাকে আমার অরিজিনাল ভিডিও হিসেবে আমি এখানে কীভাবে করব আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। সো গাইজ, আপনারা যত ইউটিউবে আমি অনেক এখানে আমি ভিডিও নিয়ে রিসার্চ করছি, কিন্তু করার পরে আমি কোথাও কীভাবে কপিরাইট ক্লেমকে ডিসপিউট করতে হয় কোথাও পাই নাই। সো আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও কোথাও পাবেন না। সো এটা হবে আপনাদের জন্য ফার্স্ট ভিডিও যে কপিরাইট ক্লেমকে ডিসপিউট করার সিস্টেম। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিও দ্বারা উপকৃত হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে কপিরাইট ক্লেম ডিসপিউট করে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে ডিসপিউট করতে হয় তা দেখাবো, এবং এই যে আমার যে ভিজিবিলিটি অফ করে দেওয়া হয়েছে, সো এটাকে আমি পাবলিক করে আপনাদেরকে দেখাবো। সো আর কথা না বলে সরাসরি আমি ভিডিওতে চলে যাবো। আমরা কপিরাইট ক্লেমটি এখন ডিসপিউট করবো, ঠিক আছে। সেখানে দেখেন আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে। সো আমি এটাকে ডিসপিউট করব এবং আমি এটার মালিক এবং সম্পূর্ণ যে এখানে আমার লাইক, কমেন্টস এবং আমার যে সাবস্ক্রাইবার সব কিছু এখান থেকে ওরা সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে, আমি যদি এটা ডিসপিউট না করি। সো এখন এটার দিকে আমি যদি সিলেক্ট অ্যাকশান নেই, ঠিক আছে। সো এখন দেখেন এখানে ভিজিবিলিটি অফ এবং মনিটাইজেশন অফ, দুটাতে আমার কোনোটাই অন হবে না। যদি এখানে লার্ন মোড দিয়ে দেখেন, লার্ন মোড দিলে কিন্তু এখানে যে অপশনটা আসবে সেই অপশনটা হচ্ছে দেখেন, ইফ ইউ আপলোড এ ভিডিও দ্যাট কন্টেন্ট কপিরাইট protected content, your video could get a content ID claim. These claims are automatically generated when a uploaded video matches another video, ঠিক আছে। So in your content ID system, copyright owner can set content ID to block upload that match a copyrighted work they own the right to. They can also allow the claim content to remain YouTube with ads. In these cases, the advertising revenue goes to copyright owner of the claim content, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এটা বুঝতেছে যদি আপনি এখানে কারো আইডি থেকে যদি আপনি কোনো কিছু কপি করে যদি আপনি আপনার আইডিতে যদি আপলোড করেন তাহলে সেটা যদি তার ভিডিওর সাথে মানে ম্যাচিং হয় তাহলে সে এটাকে কপিরাইট ক্লেমে আপনাকে অ্যাড করতে পারে। এবং এখানে দেখেন ইলিজেবল মনিটাইজেশন, আমার এই কপিরাইট ক্লেমটার জন্য আমার এখান থেকে যে মনিটাইজেশনটা আমি এই ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারবো না। সো এটার জন্য আমার অবশ্যই এই ভিডিওটাকে আমাকে করতে হবে, ডিসপিউট করতে হবে, কপিরাইট ক্লেমটাকে আমার ডিসপিউট করতে হবে। সো গাইজ, এখন আমি এখানে ঢুকে আমি এটাকে ডিসপিউট করব। তো ডিসপিউট করার জন্য এখানে তিনটা অপশন এখানে শো করতেছে। একটা অপশন হচ্ছে বাই এ সিডি, ডিভিডি অর সং ডাজ নট গিভ ইউ দ্যাট রাইট টু ইউজ ইট ইন এ ভিডিও। অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যদি আপনি কোনো সিডি বা ডিভিডি ক্রয় করে যদি আপনি ওটা দেখার পরে ওখান থেকে যদি আপনি
ওটাকে যদি আপনি রেকর্ড করে তারপর যদি আপনার চ্যানেলে ছেড়ে দেন, ওটা কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের ভিতরে পড়বে। তারপর যে অপশনটা সেটা হচ্ছে আই এম নট মেকিং মানি ফ্রম মাই ভিডিও, অর্থাৎ আই এম নট মেকিং মানি ফ্রম মাই ভিডিও মানে হচ্ছে আপনি যে ভিডিওটা এটা ডিসপিউট করার জন্য আপনি অপশনটা দিয়ে আপনি বাছাই করে নেন, তাহলে আপনার এই ভিডিও থেকে আপনি কোনো রকম ইনকাম পাবেন না, কপিরাইট ওনারে সেই ইনকামটা পাবে। তাছাড়া হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি আপনি যদি এখান থেকে যদি আপনি ওকে পারমিশনটা দিয়ে দেন, তাহলে আপনার এই চ্যানেলটার জন্য আপনি পরবর্তীতে আপনি যতই কন্টেন্ট আপলোড করুন না কেন সেই কন্টেন্টের জন্য আপনি কোনো ইনকাম পাবেন না। তারপর হচ্ছে দেখেন পোস্টিং এ ডিসক্লেমার ইন দ্য ভিডিও অর ডেসক্রিপশন ডাজ নট মিন ইউ হ্যাভ টু রাইট টু ইউজ কপিরাইট ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে কি আর একটা বিষয় হচ্ছে কি আপনি আপনার এই ভিডিওর যে সম্পূর্ণ আপনার যে ওনারটা আপনি চাইলে আপনার এই কপিরাইট ওনারকে দিয়ে দিতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ করে ডিসপিউট করতে পারবেন, কিন্তু এতেও আপনার সম্পূর্ণ ভিডিওর যে আপনার দেখেন এখানে আমি দেখে আপনাকে সম্পূর্ণ giving a credit to copyright owner does not automatically give you the right to use their copyright work. Be sure to show the right to all unlicensed element in your video before you upload it to YouTube. If you are relying on fair use, even if you add original material to someone's copyrighted work, your video may not qualify. So be sure to clarify, consider all of your factors and get legal advice in if needed. সো এটা মানে হচ্ছে এটাই যে আপনি যদি আপনার এই ভিডিওর যদি কপিরাইট ওনারটা যদি আপনি ওনারকে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওর আপনার বিভিন্ন সিকিউরিটি বা আপনার চ্যানেলের যে বিভিন্ন লাইসেন্সগুলো ওই ওনার কাছে চলে যাবে, এটা আপনার জন্য রিস্ক হবে। সো আমরা এখান থেকে কোনোটাই ইউজ করব না, আমরা ডিসপিউট করব না, আমরা অন্য একটা ওয়ে সিস্টেম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে খুবই কার্যকরী একটা ওয়ে। আপনার ভিডিওর যে সাবস্ক্রাইবার তারপর হচ্ছে যা আছে সব কিছুই আপনার থেকে যাবে। আপনি জাস্ট এখানে ঢুকবেন, ঢুকে আপনি যে এখানে ট্রিম আউট সিগমেন্ট, ঠিক আছে, এখানে এটা ক্লিক করে আপনার যতটুকু ভিডিও আছে এই ভিডিওটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনার যে এখানে আপনার যে এই যে ভিউ ওয়াচ টাইম সবগুলো আপনার থেকে যাবে। এখন আমরা এখান থেকে সিলেক্ট অ্যাকশনে যাব, সিলেক্ট অ্যাকশনে যে আমরা এখানে সিলেকশন যাব, যে ট্রিম আউট সিগমেন্টে ক্লিক করব। ট্রিম আউট সিগমেন্টে ক্লিক করে দেখেন এখানে স্টার্ট এবং ইন্ড এই টাইমটা দেখাচ্ছে, তো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। রেডি টু ট্রিম, সো এখানে ট্রিম করে দিব। হ্যাঁ, সো এখানে অনেকটা সময় নেবে প্রসেসিংয়ের জন্য। সো এই সম্পূর্ণটুকু ট্রিম না হওয়া পর্যন্ত প্রসেসিং হতে দিবেন এবং এইটুকু প্রসেসিং হয়ে গেলে আপনার এখানে সম্পূর্ণ ভিডিওটা আপনি যত লাইক কমেন্টস এবং যে সাবস্ক্রাইবারগুলো পেয়েছেন সবগুলো এখান থেকে পেয়ে যাবেন, আর নয়তো এখান থেকে সম্পূর্ণ ব্লগ দেখাবে। সো গাইজ, এই ছিল কপিরাইট ক্লেম ডিসপিউট করার জন্য আপনার যে অপশনটা ছিল। আশা করতেছি আপনি যদি অন্য তিনটা অপশন যে ডিসপিউট করার অপশন ছিল ওই অপশনগুলো দিয়ে যদি আপনি যদি অ্যাকসেপ্ট করতেন, অ্যাকসেপ্ট করলে আপনার যে চ্যানেলের আপনার সমস্ত ভিডিওর যে কন্ট্রোল ওদের কাছে চলে যেত এবং আপনার যে ইনকামের যে সোর্সগুলো ছিল এই ইনকামের সম্পূর্ণ পরবর্তীতে যদি আপনি কোনো মানে ইনকামের জন্য যে বা আপনি সাকসেসফুলি কোনো কন্টেন্ট আপলোড করতেন, তাহলে ওই কন্টেন্টের মানে অধিকারটা বা ওই কন্টেন্টের যে ডলারগুলো ওরা পেয়ে যেত। তো আমি চিন্তা করি যে আপনি ওই অপশনটাতে না যেয়ে আপনি ট্রিম আউট করে দিবেন। ট্রিম আউট করে দিলে আপনার সব আগেরগুলো পেয়ে যাবেন। আশা করতেছি সব কিছুই আপনার থেকে যাবে, জাস্ট শুধু এই। সো গাইজ, এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে আপনারা একটা কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কপিরাইট ক্লেমটাকে ডিসপিউট করবেন। তো ডিসপিউটটা আসলে কি? ডিসপিউট হচ্ছে আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেমটা আসছে সেই ক্লেমটা নিয়ে আপনি একটা আবেদন করবেন ইউটিউবের কাছে, যে এটা মূলত আপনার নিজের কন্টেন্ট, অথবা আপনি মানে ওদেরকে বলবেন যে এই কন্টেন্টটা হয়তো পাবলিকের, ঠিক আছে, হয়তো সবার জন্য উন্মুক্ত, এরকম একটা নিয়ে আপনার বিতর্ক করতে হবে। ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক। সো আমি এই ভিডিওতে আমি মানে আপনাদেরকে ডিসপিউট করে দেখাবো, আবার আপনাদের কপিরাইট ক্লেম রিমুভ করে দেখাইলাম এট ফার্স্টে। এখন দেখেন আমার এখানে 15 সেকেন্ড ভিডিওর ভিতরে কি আসছে, আবার কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। সো এই ক্লেমটা রিমুভ করার জন্য আমি মানে ডিসপিউট করব, ডিসপিউটের জন্য আবেদন করব ইউটিউবের কাছে। সো এই সিস্টেমটার জন্য সম্পূর্ণ যে কাজটা করতে হবে, প্রথমে সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট অপশনে যে ডিসপিউট
ডিসপিউটে ক্লিক করবেন। আপনি ডিসপিউটে যখন আপনি ক্লিক করবেন, তারপর এখানে আপনার দেখেন এই তিনটা অপশন আসবে। সো এই তিনটা অপশন থেকে আপনাকে এখানে চাইলে আপনি এখানে পড়ে দেখতে পারবেন আসলে কি। সো আপনারা চাইলে সময় থাকলে এটা পড়ে দেখবেন। তারপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, মাই ডিসপিউট ইজ নট বেসড অন এনি অফ দ্য রিজন above I would still like to dispute this content ID claim। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে কি দেখাবে, এখানে দেখাবে যে অরিজিনাল কন্টেন্ট, পাবলিক ডোমেন, লাইসেন্স, এই অপশনগুলো থাকবে। সো এখান থেকে আপনি পাবলিক ডোমেন, যদি মনে জানে আপনার এই ভিডিওটা আপনার নিজস্ব না, ঠিক আছে, তারপর আপনি ডিসপিউট করবেন, তখন আপনি এটা পাবলিক ডোমেন দিয়ে দিতে পারেন। পাবলিক ডোমেন মানে হচ্ছে এই এই ভিডিওটা প্রায় সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে। ওখানে দিয়ে পাবলিক ডোমেইন দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, তারপর এখানে আপনি আবার দ্য কন্টেন্ট ক্লেম, অথবা আপনি চাইলে পাবলিক ডোমেইন হোয়াট ইজ ইট, হোয়েন ওয়াজ দ্য কন্টেন্ট ক্রিয়েটেড, আদার পাবলিক ডোমেইন এক্সপেকশন, ঠিক আছে, এই অপশনগুলো থাকবে এখানে। এগুলো আপনি চাইলে আপনি একটু ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপর এখানে আপনার দ্য কন্টেন্ট ক্লেম ইন মাই ভিডিও, ঠিক আছে, is the public domain or is not protected by copyright for another region। সো এইটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিয়ে আপনাকে হোয়াই ইজ দিস কন্টেন্ট ইজ দ্য পাবলিক ডোমেন রিকোয়ার, অর্থাৎ কেন এই মানে আপনার ভিডিওটা পাবলিক ডোমেনকে রিকোয়ার করে তা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি একটু লিখে দিবেন আসলে কি কারণে এটা পাবলিক ডোমেন, এটা এখানে বলে দিতে হবে অর্থাৎ আপনার ভিডিওগুলো। সো এটা বলে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, তারপর হচ্ছে আপনি এখানে আমি লিখে দিব যে মানে আমি এটা ডিসপিউট করার জন্য এখানে যে লেখাটা আছে এই লেখাটা দিব যে ফুটবল গেম ইজ ফর এভরি ওয়ান, হ্যাঁ, সামথিং সামথিং, এগুলো আমি লিখে দিই। তারপর তারপর আমি এখানে যে মাই ভিডিও ডাজ নট ইনফারিং এনি ওয়ান কপিরাইট সামথিং, এই তিনটা অপশন আমি ক্লিক দিয়ে দিব। ক্লিক দিয়ে আপনি সিগনেচার রিকোয়ারটা আপনার মাথায় রাখতে হবে এটা আসলে কি। তো সিগনেচার রিকোয়ার মানে হচ্ছে আপনার এখানে চ্যানেল নেম, ঠিক আছে, মানে ইন্টার ইউর ফুল লিগাল নেম, ঠিক আছে, ইউজুয়ালি অ্যান্ড ফার্স্ট লাস্ট নেম, নট এ কোম্পানি অর চ্যানেল নেম। এখানে কোনো কোম্পানির নেম দেওয়া যাবে না, আপনার যে চ্যানেল নাম সেই চ্যানেল নাম দেওয়া যাবে না। এখানে আপনার যেমন আপনার নামটা দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিলাম রায়হান হৃদয়। সো এটা দেওয়ার পর আপনি কি ডিসপিউট সাবমিটেডে ক্লিক করে দিতে হবে। ডিসপিউট সাবমিটেডে ক্লিক করার পর দেখা যাবে যে আপনার এই ডিসপিউটটা দেখেন আপনার ডিসপিউট এখানে কি হয়ে গেছে, গ্র্যান্টেড হয়ে গেছে। তো ডিসপিউট গ্র্যান্টেড হয়ে যাওয়ার পর আপনার এখানে এখানে আপনার অনেক কিছুদিন টাইম নেবে, এমন হতে পারে 1 ঘন্টা, না হতে পারে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, ঠিক আছে। টাইম নিয়ে ওরা দেখবে অ্যাকচুয়ালি আসলে ভিডিওটা কি। যদি দেখে যে না আপনার এই ভিডিওটা মানে আপনার পাবলিক ডোমেন হিসেবে গ্রহণযোগ্য, তখন ওরা কি করবে, এটা কপিরাইট ক্লেমটা উঠায় দিবে। তবে এখানে যে আপনি ডিসপিউট করবেন, এই ডিসপিউটটা মূলত এখানে যে আপনার ভিডিওটার যে অনার থাকবে সেই অনারকে আগে ইউটিউবে নক দিবেন, নক দিয়ে বলবে এইগুলা মানে এটা দেখার জন্য ওদেরকে রিকোয়েস্ট করবে বা ওদেরকে বলবে যে এটা কপিরাইট ক্লেমটা উঠায় দেওয়ার জন্য। ওরা যদি চায় যে কপিরাইট ক্লেমটা উঠায় দিবে তাহলে একমাত্র কপিরাইট ক্লেম উঠাইতে পারবে, আর নয়তো ইউটিউবেরও ক্ষমতা নাই যে আপনার এই মানে কপিরাইট ক্লেমটা উঠানোর। সো গাইজ মানে ডিসপিউট জিনিসটা মূলত কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য, যে আমি আর পাশে কিছু ট্রিম করে দেখাই দিয়েছিলাম যে কিছু অংশ কেটে দিয়ে কপিরাইট ক্লেম উঠাবো, ওইটা হচ্ছে এটা মানে বেশি কার্যকর না। আমি মনে করি ওই টেকনিকটাই ইউজ করবেন। সো গাইজ এই ছিল আজকে আপনাদের জন্য কপিরাইট ক্লেম, অর্থাৎ কোনো ভিডিও থেকে কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবেন, অর্থাৎ কোনো ভিডিও থেকে কপিরাইট ক্লেম কীভাবে ডিসপিউট করবেন। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিও দ্বারা উপকৃত হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে দিবেন। তাহলে যারা নিউ বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।